হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসএম টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ভিউয়ার্স, বরাবরের মতো সুন্দর আরও একটি ভিডিও নিয়ে আজকেও হাজির হলাম। ভিউয়ার্স, ভিডিও শুরুর পূর্বে বলে দিচ্ছি, এসএম টিভি আপনাদের টিভি। লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আপনারা পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা এবং কমেন্টের মাধ্যমে ভিডিও তৈরি করে করে আজকে আমরা সফলতার প্রায় দ্বার প্রান্তে। হ্যাঁ ভিউয়ার্স, আজকে একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি আপনারা দেখার পরে বলবেন, ভাই এতদিন কেন এই বিষয়টি দেখাননি বা এই অ্যাপসটি আমাদের সামনে নিয়ে আসেনি। হ্যাঁ ভিউয়ার্স, হাজার হাজার অ্যাপসের ভিতরে আপনারা হয়তো খুঁজে পান না আপনাদের প্রয়োজনীয় অ্যাপগুলি, যেগুলি আমরা শত শত অ্যাপ চেক করে, ফ্যাক্ট চেক করে আসল অ্যাপগুলো আপনাদের সামনে নিয়ে আসি। হ্যাঁ ভিউয়ার্স, আজকেও চলুন এমন একটি ভিডিও দেখাবো, যে ভিডিওটি মাধ্যমে আপনারা জানতে পারবেন এমন একটি অ্যাপসের কথা, যে অ্যাপসটা থাকলে আপনার মোবাইলে লক্ষ লক্ষ টাকার ডিএসএলআর ক্যামেরার প্রয়োজন হবে না। এই অ্যাপসের মাধ্যমে আপনি আপনার ছবিটাকে অনেক সুন্দর করে নিতে পারবেন ডিএসএলআর মোডে, এবং ব্লোরও করে দিতে পারবেন পিছনের অংশ। তো ভিউয়ার্স, কথা না বলে চলুন প্লে স্টোরে যাই। প্লে স্টোরে যাবেন, গিয়ে লিখবেন আপনারা ফেস অ্যাপ। এই যে আমি লিখলাম, আগে যেহেতু আমি নিয়ে নিয়েছিলাম লেখা আছে, এই যে দেখতে পাচ্ছেন ফেস অ্যাপটা চলে আসলো। ঠিক এই লোগো সম্বলিত অ্যাপটা আপনারা চয়েস করে নেবেন এবং আমি ওপেন করে দিব, আর আপনারা ইনস্টল দিয়ে দিবেন। অটো ইনস্টল হবে, তারপরে ডাউনলোড হবে, তারপর ওপেনে চলে আসবে। ওপেনে ক্লিক করার পরে দেখতে পারবেন ফেস অ্যাপটা ওপেন হয়ে যাচ্ছে। ওপেন হয়ে যাওয়ার পরেই আমার এখানে যতগুলো গ্যালারিতে ছবি আছে সবগুলো ছবি এখানে শো করবে। আপনারা এখান থেকে একটি ছবি বেছে নেবেন। আমি একটি ছবি বেছে নিলাম, ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন প্রসেসিং হবে। আর ফাঁকে আরেকটি কথা বলে দিই, আপনারা এমন একটি ছবি নেবেন যে ছবিতে একজন মাত্র লোক থাকবে এবং তার ফেসটাই দেখা যাবে। এই ফেসটাকে আপনারা বিউটিফাই করে নিতে পারেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন একটি ছবি চলে আসছে। আপনারা এখানে নিচের দিকে খেয়াল করবেন যে অনেকগুলো অপশন আছে। আমি যেহেতু কীভাবে ব্লোর করে দিতে হয় ছবিটা প্রথমে সেটা দেখাবো, তাই আপনারা এভাবে ঘষে ঘষে শেষ প্রান্তে আসবেন। শেষের আগের যে ছবিটা, সেই ছবিটা বাস শেষের আগের যে অংশটা আছে সেখানে দেখবেন ব্লোর কতটা লেখা আছে, আপনারা সেখানে ক্লিক করবেন। একটু সময় অপেক্ষা করবেন, দেখবেন একটা অংশ দেখাচ্ছে। আপনারা পিছনের অংশটাকে কোনভাবে আপনারা মানে ঝাপসা করে দিবেন, এক কথায় ডিএসএলআর মতো তা দেখাচ্ছে। তো আমাকে এখানে অনেকগুলো অপশন দেওয়া হয়েছে, আমি বেছে একটি ভালো অপশন দিয়ে দিব। প্রত্যেকটাতে দিয়ে দিয়ে আপনি চেক করতে পারেন। যেমন এটা দিয়ে দিলাম আমি, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি এক ধরনের এই যে পিছনের অংশটাকে করে নিলাম। আবার এটাও দিতে পারি, বিভিন্ন ধরনের আপনারা দিতে পারবেন। এই যে বিভিন্ন ধরনের এখানে আছে, আপনি দিয়ে দিতে পারবেন। তো আমরা একটা সুন্দর চয়েস করে নিচ্ছি। এই যে ঝুম, আমার এটাই পছন্দ, আমি ঝুমটা করে নিলাম। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন নিচের দিকে অ্যাপ্লাই আছে, আপনারা সেখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখন যে ছবিটা আমি দিচ্ছি সেই ছবিটা অসাধারণ হয়ে গেছে, এবং আপনারা অ্যাপ্লাইয়ে ক্লিক করে দিলে এটা হয়ে যাবে। তারপরে ভিউয়ার্স, আরও কিছু দেখাবো আপনাদের। এই যে 1 2 3 4 নম্বর আছে হেয়ার কালার। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার চলে আসবে, অনেকগুলো কালার। আপনারা যে কোনো একটি কালার এখানে চয়েস করে নেবেন। তো আমি প্রথমে দ্বিতীয় কালারটা চয়েস করে নিচ্ছি ওনার জন্য। আমি ক্লিক করে দিলাম, প্রসেসিং হচ্ছে, আমাকে দেখাবে। হ্যাঁ ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ওনার যে চুলটা ছিল সেই চুলের মধ্যেই এই কালারটা চলে আসছে। আপনি পাশেরটা দিলে সেটাও চলে আসবে, মানে এটা আপনার ইচ্ছা। আমি অ্যাপ্লাই দিয়ে দিব। ভিউয়ার্স, আপনি যদি ছবিটাকে একটু সুন্দর করে দিতে চান তাহলে এই যে মেক আপ একটা ক্লিক অপশন আছে, সেখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আসবে, কিভাবে ওনাকে দেখাবেন। আপনি দ্বিতীয়টাতে ক্লিক করে দিলাম, দিয়ে অ্যাপ্লাই ক্লিক করে দিব। আমি প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় যে কোনো একটাতে ক্লিক করব, তারপরে অ্যাপ্লাই দিয়ে দেব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার চেহারাটা আরও উজ্জ্বল হয়ে গেছে। এখন যেটা ফাইনালি দেখাবো এটা হচ্ছে হেয়ার স্টাইল। এই যে আপনি খুঁজে নেবেন এখান থেকে, যে আমি খুঁজে নিলাম হেয়ার স্টাইল। এখানে দেখতে পাচ্ছেন কয়েক ধরনের চুল আছে, আমি 3 নম্বরটা দিয়ে দিলাম শুধু দেখানোর জন্য আপনাদের। চুলটা লম্বা করে দেখাবো। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখন চুলটা লম্বা হয়ে গেছে এবং এমনভাবে এডিট হবে আপনারা বুঝতেও পারবেন না, যে এটা অ্যাপ্লাই দিয়ে দিব বুঝতেও পারবেন না এটি ডিএসএলআর অথবা কোনো ক্যামেরার কারসাজি। বোঝা যাবে লোকটার আসলেই চুলটা এরকম। এভাবে ভিউয়ার্স এখান থেকে আপনারা বেছে বেছে অনেকগুলো অপশন নিয়ে নিতে পারবেন। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, আমি যদি ওনার এজটা কমিয়ে দিই, এখানে ক্লিক করার পরে এই যে 4 5 আছে, দেখতে পারবেন ওনার চেঞ্জটা। এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ওনার হাসি মাখা মুখটা চলে আসছে। তবে ক্যামেরার মাধ্যমে যে আসছে সেটা বুঝতে পারবেন। এঁকে দিলাম, অরিজিনালে চলে আসবে, ওনার হাসি নাই। এই যে দ্বিতীয়টা একটু হাসি,
তৃতীয়, চতুর্থ বা পঞ্চম পর্যন্ত গেলে ছবিটা অনেক সুন্দর হয়ে যাবে। এবং এই অ্যাপসের বিশেষত্ব হচ্ছে এটা এমনভাবে কাজ করে যে আপনি বুঝতেও পারবেন না যে এটা আপনার মোবাইল দিয়ে কাজ করা ছবি। অ্যাপ্লাই দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। তো এইভাবে আপনারা অনেকগুলো জিনিস এখান থেকে অ্যাড করে নিতে পারবেন ছবির জন্য। পাশে আছে আরও অনেকগুলো অপশন আছে। আমি মোচ যেটা দিতে চাই সেটাই দিয়ে দিতে পারবো। এখান থেকে আপনারা এই বিয়ার্ডসে ক্লিক করবেন, এখানে অনেকগুলো অপশন আসবে। যেমন আমি এটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন কাজ হয়ে যাচ্ছে। হ্যাঁ ভিউয়ার্স, যেহেতু লোকটার মুখে মাস্ক ছিল, করোনাকালীন সময় তোলা ছবি, তারপরও ছবিটা কিন্তু অনেক সুন্দর আসছে, কারণ ওনার দাড়িটা সেট হয়ে গেছে। এইভাবে আপনি এভাবেও দিতে পারেন। মানে হচ্ছে ভিউয়ার্স, আপনি যেভাবে চাইবেন সেভাবেই মন মতো করে ছবিটা এখানে নিতে পারবেন। আরও অনেক আছে, যে ফেস সোয়াপ আমি দেখতে পাচ্ছেন, ক্লিক করলাম। ভিউয়ার্স, আপনি ফেস সোয়াপটাতে ক্লিক করবেন, দেখবেন তার ফেসটাকে চেঞ্জ করার একটা অপশন চলে আসবে। আপনি এখানে ক্লিক করে দিবেন, দিয়ে নিচে অ্যাপ্লাই দিবেন। দেখতে পাচ্ছেন তার ফেসটা চলে আসছে আরেক ধরনের। আমি যেভাবে ইচ্ছে সেভাবে দিতে পারবেন। ফেস সোয়াপটা হচ্ছে ভিউয়ার্স, আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে আবার এখানে ক্লিক করবেন। আমি অলরেডি একবার চেঞ্জ করে দিয়েছিলাম, তো আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি। এই যে ফেস সোয়াপ হচ্ছে, যে কোনো একজন নায়কের ছবি আসবে, তার মতো করে তার মুখটা দিয়ে দিবে। তো ভিউয়ার্স, বলতে গেলে এই ছবিটাকে অনেক সুন্দর করে ফেলেছি আমরা। এবং এই ছবিটার যে লুকটা এখন চলে আসছে, উনি ছিল একজন সাধারণ হয়তো নাইট গার্ড। আমি নেট থেকে ছবিটা নিয়ে নিয়েছি, এখন সেটা হয়ে গেছে একবারে একটি বিশেষ ছবি, যার মাধ্যমে একটি বিশেষ এক্সপ্রেশন চলে আসছে, যেটা ডিএসএলআর ক্যামেরার মাধ্যমেও সম্ভব হতো না। তো ভিউয়ার্স, এইভাবে যদি আপনারা কাজ করতে চান তাহলে আপনারা খুব সহজে এই অ্যাপসটা নামিয়ে কাজ করে নিতে পারবেন। ফিল্টারে যদি আপনি ক্লিক করেন, এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, আপনার ছবিটাকে আরও কালারফুল করে নিতে পারবেন আপনি ফিল্টার দিয়ে। নিচের দিকে দেখতে পাচ্ছেন ওনার মেইন ছবিটা, এবং আমি যেটায় কাজ করেছি সেটাও দেখতে পাচ্ছেন। এখন অ্যাপ্লাই ক্লিক করলাম, আমি ওটা হয়ে গেল। এখন আমি ছবিটা গ্যালারিতে নিয়ে নিব। উপরের দিকে দেখবেন সেভ বাটন আছে, সেখানে ক্লিক করবেন। এই সেভ বাটন আসলে পরে গ্যালারি হয়ে গেল। এখন যদি আমি চাই কাউকে, আমি সেটা শেয়ার করে দেব, তাহলে ফেসবুক, মেসেঞ্জার সব কিছুর মাধ্যমে শেয়ার করে দিতে পারি। মেইলও আছে, আমি ফেসবুক নয়, আমি দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে, শুধু আপনাদের দেখানোর জন্য। এই যে আমার একটা আইডি আছে, আমি সেখানে ক্লিক করে দিলাম, ছবিটা চলে যাবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এবং এই ছবিটা খুব সুন্দরভাবেই আমি পাঠিয়ে দিলাম একজনের কাছে, এবং সে দেখতে পারবে। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। এসএম টিভি আপনাদের টিভি। এসএম টিভি আপনাদের জন্য এমন সব জিনিস নিয়ে আসে, এমন সব অ্যাপস, এমন সব টেকনিক নিয়ে আসে, যা আপনার মোবাইল ব্যবহার করার মাত্রাটাকে নিয়ে যায় অন্য পর্যায়ে। আপনাদের চিন্তাধারা তখন চলে আসে অনেক উপরে। এসএম টিভি আপনাদের জন্যই টিকে আছে। পরিশেষে বলবো, লাইক, কমেন্ট এবং শেয়ার দেওয়ার মাধ্যমে এসএম টিভিকে সামনে এগিয়ে নেবেন। এসএম টিভিকে কমেন্ট করার মাধ্যমে আপনারা অনেক সময় অনুপ্রাণিত করে থাকেন। আমরা সেই কমেন্টগুলো দেখি, পড়ি এবং সেই কমেন্ট অনুযায়ী ছবি বানাই। আমাদের কাছে প্রচুর কমেন্ট ছিল যে ফেসটাকে সুন্দর করার জন্য কোনো অ্যাপস আছে কিনা। আমরা অনেক দিন যাবৎ গবেষণা করে এই অ্যাপসটাকে খুঁজে বের করেছি, যে অ্যাপসটা আপনাদের মোটামুটি একটা কাজে দেবে, এবং এই অ্যাপসটার মাধ্যমে আপনারা আপনার ছবিটাকে একটু সুন্দর করে নিতে পারবেন, যা ডিএসএলআর ক্যামেরা দ্বারা সম্ভব। কিন্তু আপনার ডিএসএলআর ক্যামেরা ইউজ করার আপাতত সময় না, আপনি খুব দ্রুত আপনার হাতে থাকা মোবাইল দিয়ে ছবিটাকে সুন্দর করে নিতে চান, তো তাদের জন্যই আজকের এই ভিডিওটি ছিল। তো ভিউয়ার্স, এসএম টিভি প্রতিদিন কোনো না কোনো ভিডিও আপলোড করে থাকে, যা আপনাদের দৈনন্দিন জীবনকে আরও সহজতর করে তোলে। আপনারা নিজের লাইক এবং শেয়ার এবং কমেন্ট করবেন, এবং আমাদের চ্যানেলটাকে সফল হতে সাহায্য করবেন। এসএম টিভি অলরেডি অনেক দূরে এগিয়ে গিয়েছে আপনাদের ভালোবাসায়। সেই ভালোবাসাকে আমরা ধরে রাখতে চাই, এবং সেই ভালোবাসার আদান প্রদান হয় লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে। যদি দেন তাহলে আমাদের সাথে কানেক্টেড থাকবেন, এবং আমরা যা দেব আপনারা কন্টিনিউ তা আপডেট ভাবে পেয়ে যাবেন, এবং নিজেকে আপডেট করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আর কথা না বাড়াই, এসএম টিভি আপনাদের টিভি। এসএম টিভি পাশে থাকবেন, এসএম টিভিকে সহযোগিতা করবেন। এসএম টিভি আপনাদের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ। ধন্যবাদ ভিউয়ার্স। আসসালামু আলাইকুম।